হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবার চলে আসলাম আরো কিছু ইম্পর্টেন্ট কোয়েকশন নিয়ে। মনে রাখবে, এভরি কোয়েকশন উইল বি ভেরি ইম্পর্টেন্ট। গম এবং চিনির বাজার মূল্যের অনুপাত 2:3, তাদের পরিমাণের অনুপাত 5:4 হলে গম এবং চিনির মোট খরচের অনুপাত কত? হ্যান্ডরাইটিং একটু বাজে, কনসিডার করে নিও, ঠিক আছে? দেখো, আমরা এই ম্যাথটাকে বিভিন্নভাবেও করতে পারি। একটা এক্সাম্পল নিয়ে যদি করি, আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। ধরে নাও দুই বন্ধু, একজন হলো গিয়ে রাম, আরেকজন হলো গিয়ে রহিম। একজন কি? রহিম। দুই বন্ধু বাজারে গেল, 1 কেজির মূল্যটা আমরা ধরে নিলাম 2x। এতটুকু বুঝেছ? চিনি, রহিম যখন চিনি কিনবে, তার চিনির দামটা কত বলেছে? 3x বলেছে। বুঝে গেলে? এখন কথা হলো, দাম দুইজনের জিজ্ঞেস করা হয়েছে, দোকানদারকে জিজ্ঞেস করে নিয়েছে যে 1 কেজি গম কত হবে আর 1 কেজি চিনি। বুঝলে তো? এ, রাম কি কিনবে? রাম কিনবে গম। আর রহিম কি কিনবে? রহিম কিনবে চিনি। তাদের পার্টিকুলার ওজনের দাম বলেছে 1 কেজি। সাপোজ 1 কেজি, 1 কেজি গমের দাম 2x টাকা, আর 1 কেজি চিনির দাম 3x টাকা। এতটুকু বুঝেছো? চলো, এখন দোকানদারকে বললো ঠিক আছে, তাহলে আমাকে 5 কেজি গম দিয়ে দাও। রাম বললো আমাকে 5 কেজি গম দিয়ে দাও। তাহলে আমি ওই 5 কেজি গমটাকে আমি কি নিলাম? ধরে নিলাম 5y। আর রহিম যে 5 কেজি চিনি কিনেছে, 4 কেজি চিনি কিনেছে, তাকে ধরে নিলাম 4y। ক্লিয়ার? একজনে 5 কেজি গম কিনেছে আর একজনে 4 কেজি চিনি কিনেছে। কথা হলো গিয়ে, আমাদের আমাদের এটা হলো গিয়ে 1 কেজির দাম, আর এটা হলো গিয়ে তার কোয়ান্টিটি। এটা হলো গিয়ে 1 কেজির দাম, এটা হলো গিয়ে তার কোয়ান্টিটি, সে কি পরিমাণ কিনেছে। তখন আমি বাজারে যখন যাই, আমি না শুধু, আমরা সবাই, যে কোনো কেউ, আমরা যখন বাজারে যাই তখন কি করি? তখন 1 কেজির দামের সাথে ওই কোয়ান্টিটিটা কি মাল্টিপ্লাই করি। 1 কেজি চিনির দাম কত ছিল? 100 টাকা। সাপোজ 5 কেজি চিনির দাম কি হবে? 500 টাকা। মাল্টিপ্লাই করে, ইনটু করে এসেছে, গুণ করে এসেছে। ক্লিয়ার? তার কারণে আমরা তার সাথে যদি এই যে গম, যে মোট মোট গমের গমের মোট মূল্য, গমের মোট মূল্যটা বের করি। কারণ প্রশ্ন কি বলেছে? গম এবং চিনির মোট খরচের অনুপাত কত। তাহলে গমের মোট কত টাকা খরচ হয়েছে? 5×10 x আর y, xy। ক্লিয়ার তো? সেম ভাবে চিনির মোট মূল্য, চিনির মোট মূল্য চিনির মোট মূল্য কত? চিনির মোট মূল্য 3×4=12 xy। বোঝা গেল? গমের মোট মূল্য 10xy আর চিনির মোট মূল্য 12xy। প্রশ্ন কি? প্রশ্ন গম এবং চিনির মোট খরচের অনুপাত। তাহলে সুতরাং মোট মোট খরচের অনুপাত হবে সমান সমান 10xy:12xy। বোঝা গেল তো? বুঝতে পারলে? তাহলে তাদেরকে আলাদা আলাদা করতে পারো, 10xy আর 12xy। কাটাকুটি করো, xy xy কাটবে, আর কমন যদি নাও, 2 যদি কমন নাও, 5×10, 6×12, 6 ভাগের, সরি, 5/6। 5/6 হলে তাকে লিখতে পারো 5:6 অনুপাতে আছে। তাহলে মোট খরচ যে করেছে, রাম যে খরচ করেছে সেটা হবে 5, আর রহিম যে খরচ করেছে সেটা হবে 6। 5:6 অনুপাতে তাদের খরচ হয়েছে। বুঝেছো? আশা করি খুব সোজাভাবেই এক্সপ্লেনেশন হয়েছে। আমরা আরেকটা পদ্ধতিতে ম্যাথটা করতে পারি, দেখি যেটা তোমাদের জন্য সুবিধা হবে ওটাই দেখো। মনে করি গমের গমের বাজার মূল্য সমান সমান 2x, চিনির বাজার মূল্য সমান সমান, আমরা একই ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে? ভেরিয়েবল মিন্স কি? x। তাহলে চিনির বাজার মূল্য কত?
3x, তাদের মূল্যটা আমরা ধরে নিলাম। এটা এক্সাক্ট ভ্যালু না, তার জন্য আমরা এক্সাক্ট ভ্যালু বানাতে হলে এরকম 2x 3x এভাবে নিতে হয়। তো ধরে নিলাম গমের বাজার মূল্যটা 2x আর চিনির বাজার মূল্যটা কত, 3x হলো। আচ্ছা, আবার আবার কি গমের পরিমাণ, কতটুকু গম কিনেছে তার পরিমাণটা আমরা ধরে নেই। আবার গমের পরিমাণ মনে করলাম 5y, ধরে নাও 5y। চিনির পরিমাণ সমান সমান 4y। বুঝতে পারলে? তার পার্টিকুলার মূল্যটা আমরা ধরে নিয়েছি, তার পার্টিকুলার পরিমাণটা আমরা ধরে নিয়েছি। প্রশ্নের মধ্যে বলেছে গম এবং চিনির মোট খরচ। তাহলে গমের মোট খরচ কত হয়েছে এটা বুঝি। নিজেকে মনে করো তুমি কোনো কিছু কিনতে গিয়েছো দোকানে, ঠিক আছে, ওই কিনতে গিয়ে কি কি হিসাব করতে হবে এটা নিজের ব্রেইনের মধ্যে চালাও, ঠিক তো? তাহলে গমের সুতরাং গমের সুতরাং গমের মোট মূল্য হবে সমান সমান, গমের মোট মূল্য কি হবে, গমের মূল্য যদি আমার 1 কেজির মূল্য যা ছিল, 1 কেজির মূল্য কত ছিল, 2x সাপোজ মনে করো, আর গমের পরিমাণ কত, যে পরিমাণ আমি 1 কেজির দাম 100 টাকা হলে ধরে নাও 100 টাকা, আর 5 কেজি নেব, 5 কেজি নিলে আমি ওই 5টা কি করব, মাল্টিপ্লাই করব। 5টা যদি মাল্টিপ্লাই করি তার মূল্যটা কত হলো, 5 টু যা 10, 5 দুগুণা 10, x আর y, এটা মোট মূল্য আমি বের করেছি। সিমিলারলি চিনির চিনির মোট মূল্য হবে সমান সমান, চিনির মোট মূল্য, চিনির দাম কত ছিল 3x, আর তার পরিমাণ কি পরিমাণ ছিল, পরিমাণ ছিল 4y। তাহলে কত হবে, তাহলে হবে 3 4 যা 12xy। এই দুটো কি, এই দুটো হলো গিয়ে তাদের মূল্য, মোট মূল্য, কি পরিমাণ গম কিনেছে কি পরিমাণ চিনি কিনেছে। বুঝতে পারলে? আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবো, এত তাড়াহুড়ো না। একটা ছোট ছোট ভিডিও হবে, প্রত্যেক ছোট ছোট ভিডিওতে প্রত্যেকটা কোয়েকশন, এভরি কোয়েকশন উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। প্রত্যেকটা কোয়েকশন কি হবে, ইম্পর্টেন্ট হবে। কোনো ডাউট থাকলে কমেন্টে লিখে পাঠাও। আর যা যা তোমাদের প্রবলেম হবে, যে যে জিনিসগুলো তোমাদের বুঝতে লাগবে যে স্যার এই টপিকগুলো বোঝাও, তাহলে ওগুলো এক্সপ্লেন হবে। এগুলো তো আমি আমার এক্সপিরিয়েন্সে বোঝাচ্ছি। তোমাদের যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে ওই কোয়েকশন গুলো কমেন্টে লিখে পাঠাও, আমি ওইগুলো এক্সপ্লেন করব। চলে আসি মুদ্দে পে আতে হে, क्या है, গম এবং চিনির মোট খরচের অনুপাত। মোট খরচ আলাদা আলাদা ভাবে বের করে নিয়েছি। সুতরাং 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 গম এবং চিনির মোট খরচের অনুপাত হবে সমান সমান, গম এবং চিনির কত হবে, 10xy is to 10xy is to 12xy, ঠিক তো? এখন তাকে যদি রাফে করো এভাবেও করতে পারো, 10xy আর 12xy, xy কাটো, কমন নাও, 2 যদি কমন নেই, 5 টু যা 10, 6 টু যা 12, হলো তো, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। তাহলে তাদের অনুপাতটা কি হয়ে দাঁড়ালো, 5/6 যদি হয় তাকে লিখতে পারি 5:6। তাদের মোট মূল্যের অনুপাত কত, 5:6। বুঝতে পারলে? বুঝতে পারলে? কোনো ডাউট আছে? আবার আমি অ্যানালাইজ করে দিচ্ছি। দেখো, গম এবং চিনির বাজার মূল্যের অনুপাত 2:3, পার্টিকুলার একটা দাম বলেছে, ওই পার্টিকুলার রেটটা কি 2:3। মানে আমরা ধরে নিলাম গমের 1 কেজির দাম ধরে নেও 2x টাকা, আর চিনির 1 কেজির দাম ধরে নাও 3x টাকা। এতটুকু বুঝেছে? তাদের পরিমাণ, এখন পার্টিকুলার দামটা আমি বুঝে গেলাম, এখন কতটুকু আমি নেব, ওই পরিমাণটা হলো গিয়ে, ওই পরিমাণটা কি, গমের পরিমাণ
5y, চিনির পরিমাণ 4y। এইটুকু আমি দোকানদারকে বললাম আমাকে 5 কেজি দাও, আমাকে 4 কেজি, 5 কেজি কি দেবে? গম দেবে। 4 কেজি কি দেবে? 4 কেজি চিনি দেবে। হলো? প্রশ্ন কি বলেছে? তাহলে আলটিমেটলি তাদের মোট খরচ কত হলো? তো গমের ক্ষেত্রে মোট খরচ কত হয়েছে? ওই 1 কেজির দামের সাথে যে পরিমাণ নিয়েছে তাকে মাল্টিপ্লাই করে হলো 10xy। এটা হলো গিয়ে গমের মোট মূল্য। চিনির পার্টিকুলারলি কি হয়েছে? চিনির 1 কেজির দাম যদি 3x হয় আর সে যদি 4 কেজি চিনি কিনে 3 4 12xy, এটা হলো গিয়ে তার মোট মূল্য। এখন মোট মূল্যের অনুপাত কত? মোট মূল্যের গম এবং চিনির মোট মূল্যের অনুপাত 10xy is to 12xy। কাটাকুটি করো, রাফে করে ডাইরেক্ট বসিয়ে দিতে পারো। ঠিক। এখন তুমি যদি বুঝো ভালোভাবে তাহলে এক্সামে এতটুকু টাইম লাগবে না আশা করি, কারণ আমাদের এক্সপ্লেন করার মধ্যে যেটুকু টাইম লেগেছে ওইটুকু টাইম এক্সামে লাগার কথা না। ছটপট শর্টকাটে যেভাবে তোমার সম্ভব হবে ওইভাবে আনসার বের করতে পারবে। ক্লিয়ার তো? পরের প্রশ্ন দেখি, পরের কোয়েশ্চেন দেখি কি বলেছে। যদি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তবে ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত কত? প্রশ্ন কি? যদি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সামান্তরিকের ডায়াগ্রাম কিরকম থাকে? সাপোজ মনে করো এই, ঠিক, এ বি সি ডি নাম দিয়ে দাও। প্রশ্ন কি? যদি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, এই একটা ত্রিভুজ মনে করো, ঠিক আছে? এটা কি একই ভূমি, সামান্তরিকেরও এই ভূমি এবি আর ত্রিভুজেরও একটা ভূমি। বুঝতে পারলে? প্রশ্নটা এভাবে বলেছে, একটা সামান্তরিকের মধ্যে একটা ত্রিভুজ আছে। এখন বিশেষ কোনো কাজ নাই। কাজটা কি? কাজটা হলো গিয়ে আমাদের ক্লাস 9-এর বুকে দেখবে উপপাদ্য থিওরেম 24 আর 25 আছে। দেখবে 24-এ বলা হয়েছে, থিওরেমটা প্রুফ করা আলাদাভাবে দেখিয়ে দেব। 24-এ কি বলা হয়েছে? যদি কোনো সামান্তরিকের এবং ত্রিভুজের একই ভূমি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। বুঝতে পারলে? আর একটা হলো গিয়ে যদি কোনো ত্রিভুজের ভূমি এবং সামান্তরিকের ভূমি একই যদি হয় বা একসাথে যদি হয়, মানে সমান্তরাল যুগলের মধ্যে, যুগলের মধ্যে মধ্যে এক, আলাদা আলাদা না, এক ডায়াগ্রামের মধ্যে, এক ছবির মধ্যে হতে হবে, তাহলে তাদের যে উচ্চতাটা হবে, তাদের যে হাইটটা হবে, উচ্চতাটা হবে, ওই উচ্চতাটা কি হবে? এটাও সমান হবে। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এই 5 সেন্টিমিটার উচ্চতাটা ত্রিভুজের জন্য, সামান্তরিকের জন্য। বুঝতে পারলে? এটা উপপাদ্য নাম্বার আই থিঙ্ক 25-এ পেয়ে যাবে। আর 24-এ উপপাদ্যের মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি একটা সামান্তরিকের মধ্যে আরেকটা ত্রিভুজ থাকে আর তাদের ভূমি যদি সমান হয় তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে ওই ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এখন আমরা প্রশ্নে আসি। প্রশ্নের মধ্যে বলা ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত কত? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। বুঝবে ভালোভাবে, দেখো একদম একদম সিম্পলেস্ট ভাষায় বুঝবে। এখানে টাফ কিছু নাই, শুধু ওই উপপাদ্যটা একটু মনে রাখতে হবে আর আমরা ম্যাথটা করব। এখন ঘটনা হলো গিয়ে ক্ষেত্রফল, দুটির ক্ষেত্রফলের অনুপাত অনুপাত বের করার জন্য বলছে। দুটি ক্ষেত্রফলের অনুপাত যদি বের করি তাহলে কি হবে?
ত্রিভুজের ক্ষেত্রফল কি দেখো, সিম্পল ভাষায় ত্রিভুজের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত কত, আর কিছু না। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। ইস্টু সামান্তরিকের ক্ষেত্রফল কি, ভূমি ইন্টু উচ্চতা। যাকে আগে বলবে তার ভ্যালুটা আগে লিখতে হয়। ত্রিভুজ বলেছে, ত্রিভুজের ভ্যালুটা আগে লিখলাম, ঠিক তো। এখন তাকে যদি তুমি আলাদাভাবে যদি রাফে করতে চাও করতে পারো। কিভাবে করবে, হাফ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক। আর নিচে কি, ভূমি ইন্টু উচ্চতা, ঠিক তো। ভূমি ভূমি কাটো, উচ্চতা উচ্চতা কাটো, কে থাকলো হাফ। আলটিমেটলি তাদের আনসারটা কি হাফ। হাফ মিন্স কি, আমরা এভাবেও যদি কাটি, এভাবেও যদি কাটি, তাহলে হাফ এদিকে যদি কিছু নেই মিন্স জিরো, তাহলে ওয়ান এদিকে রেখে দাও আর এদিকে টু, এভাবেও করতে পারো। তো তাদের ক্ষেত্রফলের অনুপাতটা কি, তাদের ক্ষেত্রফলের অনুপাতটা হলো 1:2। এটা আমরা ম্যাথামেটিক্যালি বলে দিয়েছি, কিন্তু থিওরেমের মধ্যেও বলে দিয়েছে, ম্যাথ করতে হয় না এইসব এক্সামের মধ্যে, এভাবে এত করার কোনো প্রয়োজন। আর যদি থিওরেম ফিক্স থাকে মাথার মধ্যে, যে আমার ওটাই থিওরেম বলেছিল যে যে আমার সামান্তরিকের মধ্যে যদি আরেকটা ত্রিভুজ সেম ভূমির মধ্যে যদি থাকে, তাহলে আমরা কি জানি, ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে তার ডাবল হবে সামান্তরিকের ক্ষেত্রফল। ইট মিনস 1:2, অনুপাতে 1:2। মুখে মুখে বলে দেবো, ম্যাথ করার কোনো প্রয়োজন নেই, 1 সেকেন্ড লাগবে না। ম্যাথমেটিক্যালি করলে এভাবে করো।